ভারী বৃষ্টিতে উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তার পানি। পানি বাড়ার এই গতি অব্যাহত থাকলে এই অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তার সর্বশেষ তথ্য জানাতে লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তার পানি। গত ২৪ ঘন্টায় ভারতের উজানে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসামে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে বাংলাদেশের অংশে লালমনিরহাট অঞ্চলে ৩ দিনের স্বল্পমেয়াদী একটা বন্যার আশঙ্কা করছে বন্যা ও পূর্বাভাস কেন্দ্র। তারা জানিয়েছে গত ২৪ ঘন্টায় ওইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার কারণে তিস্তা ব্যারেজ হয়ে লালমনিরহাটের ৪টি উপজেলার মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া হয়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের সাথে মিশে এবং তিস্তা ব্যারেজ থেকে এইসব ৪টি উপজেলা পার হয়ে কাউনিয়া পয়েন্টে পানি যেতে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। গত ২৪ ঘন্টায় পানি বেশ দ্রুতই বাড়ছে এবং আমরা যতদূর জেনেছি এই ২৪ ঘন্টায় প্রায় ৩৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তা ব্যারেজ পয়েন্টে, যেটাকে আমরা ডালিয়া পয়েন্ট বলি, সেই ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এরকম যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে ৩ দিনের মধ্যে এইসব অঞ্চলে একটি স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার এই অঞ্চলে বিশাল একটি মানববন্ধন হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। কয়েক হাজার মানুষ এইসব মানববন্ধনে অংশগ্রহণ করে। তাদের মূল দাবি ছিল একটি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আর এটা যদি না হয় তাহলে এইসব অঞ্চলে প্রতি বছরের মতো একাধিকবার বন্যায় তাদের ডুবতে হবে।